বিসমিল্লাহির রহমানির রহিম। কটেজ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রেসে যাব। অলরেডি সবাই চলে গেছে, তো চলুন যাওয়া যাক রেসে। দেখি ভাগ্যে কি লেখা আছে। আর মূলত কথা হচ্ছে যে আমি প্রেশার দিব না, কারণ আমার পা ভাঙা। গত পরশু দিন এখানে আসার আগের দিন প্লাস্টার খুলতে হয়েছে, তো জাস্ট এখানে পার্টিসিপেট করতে হবে। ভাইবাদার আসবে, রেজিস্ট্রেশন করছি, একটু মজা করব। এই শুধু এই রেসে নামছি, এই নামটা থাকার জন্যই একটু চেষ্টা করতেছি। বাকি আল্লাহ ভরসা, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ অলরেডি যেহেতু পায়ে আমার ক্র্যাক হয়েছে, আবার যদি কোনো কারণে পড়ি বা পায়ে ভর দিই বা সাপোর্ট করি, সেক্ষেত্রে আমার জন্য বিশাল একটা বিপদ বয়ে আনবে। তো সেই বিপদের কথা চিন্তা করে বা ফিউচার যদি বলেন, সেই ফিউচারের কথা চিন্তা করলে হয়তো শুধু রেসটাতে অংশগ্রহণ করতে নামছি, বাকি আল্লাহ ভরসা। তো চলুন যাওয়া যাক সরাসরি ট্রেকে। এখন আর ছেলে পেলে রাস্তায় খেলাধুলা করে না, এখন সবাই মাঠে খেলাধুলা করে। তার প্রমাণ এই যে দেখেন, আমাদের এই লোকগুলি রেসে যাওয়ার জন্য রেডি হয়েছে। সেই পঞ্চগড় থেকে আপন চলে আসছে আমার সামনে। আর আমি আমার গাড়িটারে খুব মিস করতেছি, কারণ এটা কেএলএক্স, এ হচ্ছে আমার ব্যাগ। আমার ওই সাদা লাল গাড়িটার বয়স তো অনেকেই জানে, 18 বছর বয়স হয়েছে। তো ওইটা ট্যুরের জন্য রাখছি, আর এটা রেসের জন্য ইউজ করব। এটা প্রথম রেস করতে যাচ্ছি এটা দিয়ে, জানি না পারফরমেন্স কী হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পায়ের অবস্থা তো খুব বাজে, 2 দিন হইল প্লাস্টার কাটলাম। তারপরও রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ পাগলামি তো করতেই হবে। বয়স শেষ হয়ে যাচ্ছে, এটা বলে বসে থাকলে তো চলবে না, এনজয় করতে হবে। ট্যুর করলাম, এনজয় করলাম, রেস করলাম। আর এই যে আমার সামনে শাহরিয়ার ঢাকা থেকে আসছে, এখন রাত্র বাজে হচ্ছে 1টা, আর ও হচ্ছে শাহরিয়ারের ভাই। তো আমরা এখন রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে, সিলেট জাফলং। কম্বল, ল্যাব এগুলি উঠায় রাখার চিন্তা ভাবনা করতেছি। আর এইদিকে অবস্থা নিজেরাই দেখেন কি অবস্থা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। কারণ আমি ঠান্ডা পাইতেছি না, কারণ আমি জানি যে এদিকের শীত সবার আগে আসে এবং সবার পরে যায়, এবং প্রচণ্ড একটা ঠান্ডা থাকেই। তো এই জন্য আমি রেডি হয়েই আসছি, কিন্তু আমার সাথে যারা আছে, বাকি যারা, তাদের অবস্থা খুব খারাপ না হলেও খারাপই। গ্রিন রিসোর্টে চলে আসছি। এ হচ্ছে আমাদের সব ভাই ব্রাদার। হ্যাঁ, আমরা ট্রেক দেখতে আসছি, আর পাশাপাশি একবার ট্রেকে চালানোর সুযোগ পাইতেছি, ট্রায়াল। এই যে পুরা পাথর, ফুল পাথর। এখানে থেকেই খেলা শুরু হবে। শুভ সকাল। আমরা এই রেস্টুরেন্টে গত রাতে ছিলাম, আমার বাইক আর আরিফের বাইক, সবাই ঘুম থেকে উঠে গেছে, রেডি হইতেছে, কেউ নাস্তা করতেছে। পুরা প্রতিপক্ষ এবং ভবিষ্যতেও প্রতিপক্ষ থাকবে, কারণ বয়স আমাদের কাছাকাছি। তাই যারা জুনিয়র আছে তারা প্রতিপক্ষ না, কিন্তু যারা আমরা, কারণ হচ্ছে ভবিষ্যতে আমাদের একটা টিম হবে যেখানে অনূর্ধ্ব 40 আপ থাকতে হবে, 40 to 60। সেই টিমে একজন সদস্য থাকবে। তো সেই সদস্য যদি হয়, সেই ক্ষেত্রে
এই যে দুইজন কিন্তু প্রতিপক্ষ হবে আমার। তো সবাই দোয়া করবেন আমরা বুড়া বুড়া লোক যাতে ওইখানে ভালোভাবে খেলতে পারি, প্রাইজ পাই আর না পাই ওইটার দরকার নাই, ইনশাল্লাহ ট্রেকে দেখা হবে ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক সরাসরি ট্রেকে। চলে আসছি রেস ইভেন্টে, সবাই এখানে, আমি মনে হচ্ছে সবার লাস্টে। গাড়িটা কোথায় রাখা যায়? এই চিপা দিয়া ঢুকাই। We are waiting for the next one to start. Mr. Bulbul, rider 46. He is an old racer. He has been participating in all the racing events that's being held in Bangladesh for quite some time now. All ready to go. He's gearing up. Although with an injury on his leg which was caused during the practice session, but he's still very determined to participate on this track. So Mr. Bulbul is about to start, and there he goes with a blazing start of the finishing line, of the starting line, and dirt coming off his tires, and he's pushing through the stones like that was nothing but easy thing for him to do, and he's pushing as much as possible on the Kawasaki KLX. He's going quite fast. That was a blistering start from Mr. Bulbul, pure acceleration. But what matters is after the straight stretch, can he make the bold move? Let's see how his first turn was, and this is where some riders slow down a bit, and yeah, he managed to do it quite safely with his skill and determination. He's pushing, keeping that average time smooth, and looking at the way he's going, it seems like he has almost forgotten about his injury. He's pushing his beast through the track with pure determination. It's a fierce battle for the lead. No one is backing down, especially the riders with their dirt bikes, and see, that was just a neck to neck moment. He's pushing his bike as much as possible. It was a near save, just a near save on the sharp turn back there, and he's still managing to push it as much as possible. Let's see if he can manage to go through this clockwise turn, but he for some reason seemed to be slowing down a bit on this part of the track. But his first portion was quite good. I'm sure his average would be good enough. Unbelievable control from Mr. Bulbul, precision at its best. He's pushing through the stretches like there's no tomorrow. And there he goes through the finishing line. What a perfect lap. And looks like one of the fastest timing so far at only 2 minutes 34 seconds. That was a very good timing considering the average lap time of 3 minutes for most riders. He was able to do it almost 30 seconds less than the average. 30 seconds faster, I might say. আলহামদুলিল্লাহ ট্র্যাক শেষ করলাম। এই ট্র্যাকে নামার ভাঙা পা নিয়ে 14 দিনে প্লাস্টার খুলে এই রেসে অংশগ্রহণ করাটা একটা পাগলামি ছিল, আর পাগলামি না করলে নো রিস্ক নো গেম আমি বিশ্বাস করি, আর আমি যেটা বিশ্বাস করি সেটাই করি, এরকম আসলে আমার চিন্তাধারা, তাই আমার নাম বাউন্ডুলে। যাই হোক, আসিফ ভাই এইটার এই মোটু ম্যাগনাসের ওনার আসিফ ভাই বলছিল যে বুলবুল ভাই পাথরের খেলা, কর্নারিং নাই, আপনি দেখতে পারেন। তো যেহেতু কর্নারিং তেমন নাই সেহেতু রিস্ক নিলাম। পুরো আল্লাহর অশেষ রহমত, টার্গেট ছিল যে পা ফালাবো না,
জাস্ট গাড়িতে পাটা রেখে কোনো রকম কমপ্লিট করব, কোনো রকম কমপ্লিট করছি। রেজাল্ট কি আসে আসলে জানি না, তবে মোটামুটি ভালো করছি। আরও অনেকগুলি পার্টিসিপেন্ট আছে, যেমন খান হাসান আছে, তো তো ওদের উপরে ডিপেন্ড করবো আসলে রেজাল্ট। এই যে আমার পায়ের অবস্থা, খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে। বসে রয়েছি, হালকা একটু ব্যথা করতেছে। ইনশাল্লাহ দেখি রেজাল্ট কি হয়। রেজাল্ট নিয়ে আবার আপনাদের সামনে চলে আসতেছি। বুলবুল ভাই রোহিত ভাইকে ফলো করছে, পায়ে ইঞ্জুরি নিয়ে হয়ে দিতে। এবং কালকে যখন এই ইঞ্জুরিটা আমাকে দেখাতে আসছিল, আমি বলছিলাম ভাই রেস শুরু করেন, পায়ের কথা মনেও থাকবে না। এবং আসলে হয়েছেও তাই। ভাই 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 পরে মরে দেন, ভাই পরে মরে দেন। পুরস্কার 10,000 টাকা। বাকি পুরস্কার তুলে দিচ্ছে। আচ্ছা, আজকের এই ডার্ট সেগমেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের জামান ভাই, আমাদের মাজদাক ভাই এবং আমাদের মামুন ভাই। আমার টার্গেট ছিল আসবো, আমি নর্মাল ওয়েতে জাস্ট একটা কমপ্লিট করব, বাট আল্লাহর অশেষ রহমত কিভাবে কি যেন হয়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। কালকে রাত্রে অনুষ্ঠান শেষ করতে অনেক সময় হয়ে গেছে, রাত্রে 3টা বাজছে, সেই জন্য আর ভিডিওতে আসি নাই, বিদায় নেওয়া হয় নাই। বিদায় নিতে আবার চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আল্লাহ হাফিজ।